এখানে পরিবারের একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হইতেছে, তোমারও থাকা উচিত, কারণ তুমিও পরিবারের একজন। তুমি তো জানো আমার বোন রানী ওর জামাই রফিকের সাথে ঝগড়াঝাটি করে 2 মাস হয় আমাকে বাড়িতে এসে পড়ে রয়েছে। এখন রানীর সিদ্ধান্ত হইল সে আর সংসার করব না, শ্বশুর বাড়িতে যাইব না। মার কথা হইল রানী যদি সংসার করতে চায় তাহলে রানীর শ্বশুর বাড়িতে কেমনে পাঠানো হইব এটার একটা ব্যবস্থা নেয়, আর যদি না করতে চায় তাহলে ডিভোর্স দিয়ে কিভাবে কাবিনের টাকাটা আনা যায় এটার একটা ব্যবস্থা নেয়। এই ব্যাপারে তোমার পরামর্শ কি? দেখেন, এটা ওর জীবন, ওর সংসার, ওর সিদ্ধান্ত, এটা আমি কোনো কথা বলতে চাই না। কারণ আমি তো পরের মেয়ে, আমার তো দোষ বেশি। ওর আমি ঠেলে গুতা পাড়াইলাম সংসার করতে, অনেক কিছু হইলে তখন আমার দোষ হইব যে ভাবি আমার জীবনে নষ্ট করে দিছে। আবার ধরেন তালাক দিয়ে নিয়ে আইলাম, তখনও কইব যে ভাবি আমার সংসারটা নষ্ট করছে। ওর যদি ভালো কিছু হয় তখন ও আল্লাহর কথা কইব যে আল্লাহ দিছে, আর খারাপ কিছু হলে তখন আমার দোষ দিব। ওরটা ওরে ভাবতে দেন না। ঠিক আছে, তোমার কথা আমি বুঝলাম, আমি পরামর্শ দিতে বলতেছি, সিদ্ধান্ত দিতে বলি নাই। পরামর্শ আর মাসওয়ারা সুন্নত, যা সিদ্ধান্ত নেয় আর আমি নেব, আমি যা বলবো সেটাই ফাইনাল। বলো বৌমা, দাও তুমি তোমার মতামত দাও। তোমার মতামত না শুনলে তো তোমার স্বামী আবার সিদ্ধান্ত নিতে পারতেছে না। আম্মা, আপনি যেহেতু কইতেছেন আবার আমার স্বামীরও ইচ্ছা, তো আমার মতামত হইতেছে আমি আসলে কোনো সংসার ভাঙার পক্ষে না। আর যদি দোষের কথা কিছু কন, তো দোষ হইতেছে আমার ননদের। ভাবি ফুসলান দিয়ে উঠলি কেন? কথা শেষ হয়েছে? আগে তোর ভাবির কথা শেষ হইব, তারপরে তোরা বলবি। তোদের কোনো কথা থাকলে আমি শুনবো, চুপ থাক। বলো। দেন, রানী 2 মাস ধইরা আমগো বাড়িতে আছে, আর 2 মাস ধইরাই দেখতেছি সে রাত্রেবেলা একটা পোলার লাগে কথা কয়, সারা রাত্র কথা কয়। আবার এই পোলারে কইছেও যে 2 মাস তুমি অপেক্ষা করো, আমি আমার স্বামীরে তালাক দিয়া তোমার সাথে যামুগা, মানে ভাইগা যাইব আর কি। ভাবি, তোমারে এইখানে ডাকা হয়েছে পরামর্শ দেওয়ার জন্য যে ডিভোর্সের পর আমার কাবিনের টাকা কিভাবে আনা যায়। তুমি কথা অন্যদিকে ঘুরাই নিতেছো কেন? আমি কি বলছি? আম্মা, তুমি কিছু কও না কেন? আরে কি কইতাছ না কইতাছ আমি তো কিছুই বুঝতাছি না। আম্মা, আমার বোঝা শেষ। আমি এমনি এমনি বড় হই নাই, আমি মানুষ চড়ায় খাই। আর তাছাড়া আমার বোনটা কেমন আমি জানি না? হ্যাঁ, বিয়ের আগে ওর নিয়ে কয়টা বিচার হয়েছে আমি জানি না, নাকি ভুলে গেছি আমি সব? তোমরা আমার সিদ্ধান্ত জানতে চাইতেছো তো? আমি আমার সিদ্ধান্ত নিয়ে ফেলাইছি। আমার সিদ্ধান্ত হইতেছে 1 সপ্তাহের মধ্যে রানী শ্বশুর বাড়িতে যাইব। রফিকরে কেমনে রাজি করাইবো, পায়ে ধরে রাজি করাইবো না কেমনে কি করবো আমি জানি না। সময় 1 সপ্তাহ। 1 সপ্তাহের মধ্যে যদি ও না যায়, এরপরে এই বাড়িতে ওর জায়গা হইব না। এটা আমার ফাইনাল কথা। বউ, সকালের ওষুধ খাইছিলা? আমি তো বাইরে যাবো, কিছু লাগবো তোমার লাগে? আনবো না, কিছু লাগবে না। আচ্ছা ঠিক আছে, আমি বাইরে গেলাম। ভাবি, তুমি ভাইয়ের সামনে এগুলো কি উল্টাপাল্টা কথা বললা? আমার কি বন্ধু থাকতে পারে না? তুমি আমার বন্ধুরে প্রেমিক বানিয়ে দিলা। একটা থাপ্পড় দেবো। গলা নামায় কথা বলো। আমি তোমার থেকে বড়, কোনটা প্রেমিক কোনটা বন্ধু ওটা বোঝার ক্ষমতা আমার হইছে। বৌমা, তুমি আমার মায়ের সাথে কেমন ব্যবহার করলা? আপনার মাইয়া আমার কি লাগে? আপনার মাইয়া আমার ননদ, ছোট বোনের মতো। ও যদি কোনো অপরাধ করে ওকে শাসন করার অধিকার আমার আছে। কি অপরাধ করছি আমি? আমি আমার বন্ধুর সাথে সুখ দুঃখের কথা শেয়ার করতে পারি না? আমার কষ্টের কথা শেয়ার করতে পারি না? এই শেয়ার করাটা কি অপরাধ হয়ে গেছে? কইছে না গলা নামে কথা কও। তোর ভাইয়ের সামনে তো সম্পূর্ণটা কইতে পারিই নাই, তোর মায়ের সামনে কইস না। কি কইবা? কি কইবা কও শুনি। এ বন্ধুরে সুমা দেয় কেমনে? হ্যাঁ, সুমা দেয় কেমনে বন্ধুরে? আবার বন্ধুর সাথে কও আমি ভাইগা যামু, আমার স্বামীর তালাক দিয়া। লজ্জা করে না? কথা সামলায় কও। এই আম্মা, তুমি কিছু কও না কেন? বৌমা, তুমি এগুলা কি কইতাছো? মনে হয় তুমি ভুল কিছু দেখছো। আম্মা, আমি সঠিক দেখছি, সঠিক শুনছি। আপনি এর মধ্যে কোনো কথা কইেন না। বাহ বাহ, তাই তো হয়েই গেল। এই সংসারে আমি খারাপ, তুমি ভালো, তোমার পোলার বউ ভালো, তোমার পোলা ভালো। থাকো,
এই তোমরা সবাই এই ভালো সংসারে থাকো, আমি খারাপ, আমি এই সংসারে থাকবো না, আমি গেলাম গা। আরে শোন না, যা যা বোমা তুমি এটা কি করলো? আমার দিলে তোমার মায়ের সাথে। রানী, 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 রানী দাঁড়া। এখন রানী রানী করো কেন? হ্যাঁ, এখন রানী রানী করো কেন? আচ্ছা বাদ দেস না, যাও আবার হইছে, এখন বাড়ি ল ল। বাড়ি যাবো মানে? কোনো বাড়ি যাবো না। তোমার পুতের বউ যে আমার কত কথা শুনেলো, তিলকে তাল বানাই দিল, আর কইলো কি আমি পোলা গলাকে ইটিস পিটিস করি, তখন তো তুমি কিছু কইলা না। আচ্ছা তোর ভাবি যেটা কইছে সেটা তো মিছা কথা কয় নাই, তুই তো কসই কথা। আমারে যে বিয়ে দিছো রফিকের লগে, আমার থেকে 15 বছরের বড়, আর আমি যে পোলার লগে কথা কই, ওই পোলা নিজের বাড়ি আছে, নিজের গাড়ি আছে, বয়স তো কম, তো কথা কম না। আচ্ছা যে পোলার কথা কইলি, বাড়ি গাড়ি কি ওই পোলার নিজের নামে সবকিছু? হ্যাঁ, নিজের নামে। তো সেই কথা আগে কবি না। আচ্ছা ল এখন বাড়ি ল, আমি তোর ভাইয়ের লগে কথা কইয়া রফিকের লগে তোর তালাক দেওয়াম, এরপর ওই পোলার লগে তোর আমি বিয়া করাবো। ল এখন বাড়ি ল। তুমি বললেই হবে? ভাবের সিদ্ধান্ত বাড়িতে শেষ সিদ্ধান্ত। ভাইজা আমাকে সবাই নিয়ে যখন কয় যে পরামর্শ করি, কার কথা শেষ কথায়? ভাবির কথাই। গত ঈদে যে গরু কোরবানি দিল, তুমি কোন গরুর কথা বলছিলা? লাল গরু। আর ভাবি কোন গরুর কথা বলছিল? কালা গরু। কোরবানি হয়েছে শেষ পর্যন্ত কোন গরু? কালা গরু। এখন বুঝছো তো কার কথাই শেষ কথা হয়? আচ্ছা এখন হইলে কি করমু? থাকি তোর ভাইয়ের লগে, তোর ভাই যদি এখন তার বোর কথা চলে, এখন আমগো করার কিছু আছে? তোর ভাইয়ের সংসারে খাই, তোর ভাইয়ের সংসারে থাকি, এখন আমগো করার কি আছে? আছে, ভাবিরে সরাইতে হইব। কেমনে? কুফুরির মাধ্যমে। গোরস্থানে কই লই আইলি রে মা, আমার থন্ডল লাগতেছে। তোর তো আমারও লাগতেছে। আর তোরও সেমরি, তোর লিগেই তো হেনা অন লাগছে, জায়গায় জায়গায় খালি পেঁচ বাজাস। সে যে বারা বাড়ছে, তার বিস্তার তো ভাঙতে হইব। তার বিস্তার ভাঙার লেগে হেরে কামে লাগবো। হ্যাঁ অনেক কাজের। এই তোরা এনে কেন আইসস? আমরা যে এনে জানলো কেমনে? রাস্তার মধ্যে যে তোকে আসতে মানা করলো, তা তোর আইলি। আমরা অনেক বিপদে পড়ে আইছি। এখন যদি তোকে কোনো বিপদ হয়? না না, আমগরে কোনো বিপদে ফেলেন না, আমরা তো আপনার অনেক মানি, আমরা তো আপনার কাছে সাহায্য চাইতেছি। এই যে দেখেন, আমরা আপনার অনেক মারি। মেয়ের নাম রানী, 2 মাস ধরে সংসারে অশান্তি, ভাবির সাথে করছ ঝগড়া। আপনি এত কিছু জানেন কেমনে? আপনি তো দেখা যায় তাহলে সবই জানেন। আমরা অনেক বিপদে পড়ে আছি, আমগরে একটু সাহায্য করেন। আমার কাছে মানুষ 2টা বিপদে পড়ে আসে, একটা নিজেকে বিপদ থেকে উদ্ধার করতে, আর একটা মানুষকে বিপদে ফেলতে। তোরা তো মানুষকে বিপদে ফেলতে আসছস, তোরা মিথ্যা কথা কইলি কেন? না না, মানে আপনি তো সবই জানেন, আপনি যেটা ভালো মনে করেন এটাই করেন। আমগো মাফ করে দেন, খালি আমগো সাহায্য করেন। কি গো, তুমি বাইরে বসে রয়েছো একা একা? হ্যাঁ, এত রাতে? তোমার কতদিন কমু? রাইতে ঘর থেকে একলা বেরোইব না? যদি আসো হয় আম্মারে নিয়ে আসবা, না হয় রানীরে নিয়ে আসবা। তুমি তো আমার কোনো কথাই শোনো না। আম্মা, এ রানী, আমরা বাড়ি নাই তো। কই গেছে? তুমি যাওয়ার পর আমি একটু রানীর শাসন করছিলাম। ওরা মন খারাপ করছে মনে হয়, মন খারাপ করে বাড়িতে বাইরে গেছে। কই গেছে আমি কইতে পারি না। আরে বাড়ি থেকে বের হইছে মানে? মন খারাপ করার কি আছে? তুমি রানীরে শাসন করছো, করতেই তো পারো, তোমার অধিকার আছে না? রানী আমার ছোট বোন, আমার ছোট বোন মানে তোমারও ছোট বোন। আর আম্মা গেলে তো বড় জোর উত্তরপাড়ার খালার বাড়িতে যাইতে পারে, এর বাড়ি যাবে না। আচ্ছা এক কাজ করো, আমার ক্ষুধা লাগছে, খাবার বারো, তুমি খাইবে আমি খাবো। চলো। না, আম্মা আসুক, আম্মা আসলে খামো। আমি বিয়ের পরে একবেলা আমার ছাড়া খাইছি না।
আরে তারা আসবো তো, আমার ক্ষুধা লাগছে, চলো। না না, আম্মা আসুক, আম্মা আসলে খাম। এই যাও, খালি জিদ দেখাইবো। বসো বসো, আসুক। লাইফ তো প্যারা দিবেই, নিবেন না? নিন মজাদার গোলমার্ক পপস, কুড়মুড়ে বাইটে ফুরফুরে লাইফ। হাসান, জি। মাছটারে নিয়ে নদীর স্রোতের মধ্যে ফালবি, যেইখানে স্রোত বেশি দেখবি সেইখানে ফালবি। জি। যা। আচ্ছা, এই শিং মাছের মধ্যে তাবিজ বাইন্দা স্রোতলা নদীতে ছেড়ে দিলে কি হইব? এই শিং মাছের মধ্যে তার জীবনটা দেওয়া আছে। এই শিং মাছ যতদিন বাঁচবো ততদিন বাইসে থাকবো। শিং মাছ যেদিন মরে যাইব তার জীবনও শেষ। শিং মাছ স্রোতের মধ্যে যত ঘুরবো তুমগো লোক ও পাগলের মতো সেইখানে করতে থাকবো। তাহলে আপনি আমার ভাবির নামে একটা শিং মাছের লগে তাবিজ বেঁধে দেন। আপনি কি চান? আমি চাই কি আমার ছেলের বউ আমাদের সাথে মিলাজিলা থাকুক। হে একদম বেশি কথা কয়। হ্যাঁ মা, আমাগুলোকে মিলামিশে থাকবো মানে? আমাগুলোকে মিলামিশে থাকতে পারবো না। হ্যাঁ, আমাগুলোকে মিলামিশে থাকতে পারবো না। এত সহজ তো না। চুল লাগবো, নখ লাগবো, পরনের কাপড়ের কোনা লাগবো। ধোয়া কাপড় হইলে কিন্তু হইব না। যে কাপড়ে ঘাম আছে তার শরীরের ঘামের কাপড় লাগবে। আর তুমি যেসব কইতেছ সেখানে তো খাসি লাগবো, একটা আস্তা খাসি। আমি দিব। ঠিক আছে, আজকে আমি একটা মিষ্টি দিয়ে দিতেছি, যেমনে পারো তারে খাওয়াইবা। আর 3টা তাবিজ দিতাছি। 2টা তাবিজ রাখবা তার চলার পথে, আর একটা তাবিজ দিবা যেখানে ঘুমায়। না আচ্ছা ঠিক আছে, দেন। কি গো আম্মা, কইছিলে এতক্ষণ? তোর উত্তরপাড়ার খালার বাসায় গেছিলাম। দেখছো, আমি তোমার কইছি না আম্মার কই যাবো, বড় জোর খালার বাড়িতে যাবো। আম্মা ওই তখন অমনে কথা কওয়াটা আমার ঠিক হইছে না। আসলে রানী তো আমার ননদ হইল আমার ছোট বোনের মতো না, আমি ওর বোনের মতোই দেখি। আর রানী, তখন তোমার আমি অনেক বকাঝকা করছি, যে গালের মধ্যে চিপ দিছি না, এটাও আমার ঠিক হইছে না। কিছু মনে করো না, আমার মাফ করে দিও। আরে তুমি ওর কাছে মাপ চাইতেছো কেন? ও তোমার ছোট, তুমি ওরা শাসন করবে না তো কেডা শাসন করবো? এই যে এই কথাটাই আমি ওরে কইছি, বুঝাও বুঝাও, বুঝাই ঘরে লয়ে আইও, আমার ক্ষুধা লাগছে, খামু। আয়ো। বোমা, আমরা তো তোমার খালার বাড়িতে গেছিলাম। এই যে দেখো তোমার খালায় কি পাঠাইছে। আম ঘরে মিষ্টি দিছিল, আমরা খাই নাই। ভাবলাম তোমারে ছাড়া কেমনে খাই কও, এর জন্য তোমার জন্য নিয়ে আসছি, একটা মিষ্টি খাও। আম্মা, অনেকক্ষণ তো কিছু খাইছি না, পেটটা খালি। খালি পেটে যদি মিষ্টি খাই পেটটা ব্যথা করবো না? আগে ভাত খাই নি তারপরে খাই। এটা তুমি একটা কথা কইলা মা, আমি কত শখ করে মিষ্টি নিয়েছি, একটা খাও, নাইলে আমি মনে কষ্ট পাম। না, একটা হা করতে দেখি। মা, আমি খাবার বাড়ি, আপনারা আসেন। ঠিক আছে, যাও। আম্মা দেখলা, বাড়িতে তাবিজ আর মিষ্টি নিয়ে পাড়া দেওয়ার সাথে সাথে কামনে কাজ শুরু করে দিল। ব্যবহারের কি পরিবর্তন! আগে সাপের ফোনের মতো ফস করে উঠতো, আর এখন গলার নামাইয়ে কথা কয়। তোমার আমার কাছে তো মাপও চাইনি। মাত্র তো মাপ চাইছে, মিষ্টি তো খাওয়াই দিছি, এখন দেখ রাত্রে বেলা কি কি হয়। ও শোন, কালকে সকাল বেলায় তাবিজ 3টা মাটির মধ্যে পুঁতে ফেলাবি, হ ঠিক আছে?
চল। কি হয়েছে তোমার? ঘুমাও। মানে কি যেন খাইলাম মনে হইতেছে, এটা কিরম লাগতেছে, ভালো লাগতেছে না। আরে কি খাইবা? খাইছো যে সেই সন্ধ্যাবেলায়। কোনো সমস্যা? স্বপ্নে দেখছি না কি দেখছি আমি জানি না, মনে হচ্ছে কি যেন কে আমার কিছু খাওয়াই দিয়ে গেল, মাথাটা ধরছে, ভালো লাগতেছে না। এগুলো মনের ভুল। আচ্ছা তুমি ঘুমাও তো, চোখ বন্ধ করো, চোখ বন্ধ করো। আমার দরবর করতেছে, হ্যাঁ ওই যে আমাদের দরবর করতেছে। কি কো? আমি কিছু বুঝতেছি না। ঘুমাও। মাথাটা টিপে দাও। তোর ভাবি কই? ঘরের মধ্যে শুয়ে রয়েছে। ভালো হয়েছে। শোন, এই একটা তাবিজ রান্নাগুলো চলার পথে দিবি, যেহেন্দা চলাচল বেশি করে, আর আরেকটা সিঁড়ির সামনে দিবি। কোন সিঁড়িতে তো যাওয়া আসা করবই। ঠিক আছে। আর শোন, তোর এই কাজটি তাড়াতাড়ি শেষ করবি। শেষ করে তোর ভাবিরে ডাক দিবি। ডাক দিয়া কবি, ভাবি চলো তো আমরা একটু কানামাছি খেলি। মানে কিছু কইয়া তোর ভাবির ঘর থেকে বাইর করে একটু ব্যস্ত রাখবি। আমি এই ফাঁক দিয়ে তোর ভাবির বালিশের মধ্যে আরেকটা তাবিজ সেলাই করে দিয়ে দিব। ঘরের মধ্যে জানি কোনো মতো না ঢুকে। নে তোর তাড়াতাড়ি যা, যা। ভাবি চলো এখানে বসে খেলি। কই যাবো? এইখানে বসে আমরা কানামাছি খেলবো। অনেক কাজ বাকি আছে, আমি খেলতে পারবো না গো। আরে বৌমা একটু খেলো, আরে খেললে তো মনটাও ভাল লাগবো। এত কইরা যখন কইতাছে একটু খেলো মা। ভাবি প্লিজ অল্প একটুখানে খেলবো। কানামাছি ভো ভো, যারে পাবে তারে ছো। ভাবি এই যে তোমার পিছনে কানামাছি ভো ভো, এই যে সামনে সামনে সামনে, হ্যাঁ আসো 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 আসো, ছো আমাকে, পারলে আমাকে ধরো ধরো। হ্যাঁ আরেকটু আরেকটু, আরে এই যে তোমার, হ্যাঁ এদিকে আসো, সামনে আসো সামনে আসো সামনে আসো, হ্যাঁ 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 হ্যাঁ, হ্যাঁ ভাবি আমাকে ধরো, পিছনে আমি তোমার পিছনে, এই যে এই যে এই যে, একটু সামনে একটু সামনে একটু সামনে। এই যে ভাবি আমাকে ধরতে পারে না। বাহ 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 বাহ, বাড়িতে দেখি খুশির বন্যা বয়ে যেতেছে। হ্যাঁ হ্যাঁ, খুব ভালো লাগতেছে এই দৃশ্য দেখে, আমার খুব ভালো লাগতেছে। এমনি থাইকো, আর শোন ভাবি লোকে এমনি চলাফেরা করবি, বুঝছস? ঠিক আছে। আরে পুরুষ মানুষের ঘরে যদি শান্তি না পায়, বাইরে গিয়া কি শান্তি মতো কাজ করা যায়? হ্যাঁ সম্ভব? বউ ক্ষুধা লাগছে, তাড়াতাড়ি খাওন দাও। আরে বউ খাওন দিব মানে? সব কাজ কি বউ একলাই করব? এই তুই খারাপ রইছিস কেন? যা তোর বাইরে খাওন দে। আচ্ছা দিতাছে। ভাই চলো। ঠিক আছে চল। এইগুলো সরাই দিও আম্মা পরে। আচ্ছা যা। আম্মা,
ওই কালকে রাত থেকে না আমার কেন জানি মাথার ভিতরে ঝিমঝিম করে, মাথা ব্যথা করে, আবার বুকের ভিতরে ধরফর করে, কেমন জানি অস্থির লাগে, ভাল লাগে না। কি কও তুমি? এনে বো বো বো। হ্যাঁ, বুক দরফর করে, মাথা ব্যথা করে না? তুমি তো মা এখন পোয়াতি, বাচ্চা পেটে থাকলে এরকম হয়। আমার যখন বাচ্চা পেটে ছিল তখন আমারও এরকমই লাগতো। আচ্ছা মা, মনের মধ্যে কি অশান্তিও লাগে? তুমি কিন্তু এইসব কথাবার্তা আবার মানুষের লগে কইতে যাও না মা, মানুষে শুনলে হাসবো। হ্যাঁ, তুমি এক কাজ করো, তোমা বিছনায় যাও, বিছনায় যাইয়া ওই মাথার নিচে বালিশটা দিয়া একটু আরাম করে কতক্ষণ ঘুমাও। ঘুমাইলেই দেখবা শরীরটা ভালো লাগবো। হ্যাঁ, উড়ো উড়ো, আও। আমার এনে ঘুমাই না তো, বাতাস আছে। আরে এই শক্ত বেঞ্চের মধ্যে কি শুইবা? এখানে শুয়ে আরাম লাগবো। বিছনায় যাও, বিছনায় যাই আরাম করে শো। যাও, উড়ো উড়ো উড়ো। উঠটা তাড়াতাড়ি একটু ঘরে যাইয়া বিশ্রাম নাও। আর শুনো মা, কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পরে যদি শরীরটা একটু ভালো লাগে তাইলে আমার কয়টা শাক কাইটা দিও। হ্যাঁ, এই যে উঠানের আমি হ্যাঁ রাখ মনে, তুমি উঠানে বইসা শাক কয়টা কাইটা দিও। উঠানে বইলে একটু আলো বাতাসও ভালো পাওয়া যাব, এখানে বাতাস ভালো। হ্যাঁ, এখানে বইয়া কাটতো, আর আমি মাছগুলা কাইটা নি মনে, কোনো সমস্যা নেই। যাও। তাবিজটা এলে ভালোই কাজ শুরু করছে। আপনি কি? আপনি কি চান? কথা কন না কেন? কে মানে কার কাছে আইছেন? কি হয়েছে বোমা? ভাবি কিসে? আমার দেন আজকা এই মহিলাটা আমার মুখের সামনে এমন ভাবে আসছে, আমি ভয় পেয়েছি। ওই তার আমি জিগাইতেছি যে সে কে, কার কাছে আইছে, সে কিছু কয় না। আচ্ছা ঠিক আছে, তুমি তুমি ঘরে যাও, আমি দেখতাছি এই বেটিকেটা। হ্যাঁ। যাও যাও যাও। কি বুঝলেন? আছে আছে, ওর আছে, ওর সাথে ভালো একটা কিছু আছে। আগে আমার ওইটারে সরাইতে হইব, নাইলে কিন্তু আমার কাজ করতে কষ্ট হইব। আরে ওই কোণার মধ্যে দুইটা টয়লেট, ওই দুইটার দরজা সব সময় খোলা রাখবি। এটা কেমন কথা? টয়লেটের দরজা যদি সবসময় খোলা রাখি তাহলে তো দুর্গন্ধ বাইরেব। হ্যাঁ, আমার কাজ করার সুবিধার জন্য সব সময় খোলা রাখবি। আচ্ছা। যাই। বোমা, এটা তেমন কেউ না, ভয় পাও না, এটা পাগল, পাগল বেডি। লাইফ তো বেড়া দিবেই, নেবেন না? নিন মজাদার গোলমার্ক পপস, কুড়মুড়ে বাইটে ফুরফুরে লাইফ। বউ, তুমি একলা এই জায়গায় বসে রয়েছো কে? দেখি তোমার চেহারার এই অবস্থা কেন? দেখে তো মনে হইতেছে তুমি অসুস্থ। কিছু হয়েছে? বউ, তোমার
তোমার আমি রাত্রিবেলা কইছিলাম না যে আমার মাথার ভিতর চিনচিন করে ব্যথা করে, আবার বুকের ভিতর ধরফর করে কেমন যেন অস্বস্তি অস্বস্তি লাগে। আরে ঘুম হয় না, এর লাগে এরকম লাগছে। কইতে পারি না, ভাল লাগে না। জানো আজকে কিসে কি? তুমি তুমি বাড়ি থেকে যাওয়ার পরে একটা অদ্ভুত একটা মহিলা ছিল। কি কও? দেখতে জানি কেমন অদ্ভুত। এই যে আমি এখন বই রয়েছি না, হ্যাঁ, তার চেহারাটা আমার এখন চোখ চোখ আসতেছে। আরে রাতে তোমার ঘুম হয় নাই তো, এই কারণে চোখে তুমি উল্টাপাল্টা দেখতেছো। ঘুমাইলে ঠিক হয়ে যাবে। তুমি আমার লগে আয়ো, আমি ঘুম পাড়াই দেবো। আসো। কি হয়েছে রে? কি হয়েছে? আম্মা দেও না, তোমার বোর দিকে তাকায় কি অবস্থা, মনে হচ্ছে শরীরটা খারাপ। একা একা এই জায়গায় বসে রয়েছে। তোমরা কই থাকো কও তো? একদিন না কইছে ওরা একা ছাইরো না, কেউ না কেউ পাশে থাকো। আরে বাবা রে, আমরা তো ঘরের কাজ করতে গেছি। এখন তোর বউর লোক যদি এখন আমরা বইয়া থাকি সারাক্ষণ, তাহলে ঘরের কাজটি কেডা করবো? আবার তোর বউরও যদি কই কাজ করতে, তখন তো আবার কবি আম্মা তুমি আমার বউরে দিয়া কাজ করাইতেছো। বাবার এখন আমি কোন দিকে যাবো? আমার তো দুই দিকেই দোষ। আচ্ছা বাদ দাও, ওইদিকে যাইও না। আম্মা আজকে নাকি বাড়িতে কোন একটা মহিলা এসে অদ্ভুত রকমের। হ্যাঁ, একটা পাগল বেডি আইছিল। বেডিটা তো আমি তখনই বিদায় করে দিছি। কি কও? তোমরা থাকতে বাড়িতে পাগল হয় কেমনে কত? আরে বাবারে, বাড়ি তো আর বাউন্ডারি দেওয়া না। ফকির মিসকিন কত কিছুই তো হুটখাট ঢুকে পড়ে। তো পাগল বেডি ঢুকে পড়ছে, তা না আমি কি করবো? তাও তো বেডিরে কয়েটা বিদায় করে দিছি। কে কি হয়েছে? কি হয়েছে মানে? ওই মহিলা দেখে আমার বউ ভয় পাইছে। এখন ওর কাছে মনে হইতেছে ওই মহিলা বারবার ওর সামনে আইতেছে। কি কয়? কি গো বউ, তুমি তো আমারে কিছু কও নাই। আর আমি তো তোমার আগেও কইছি বৌমা, এটা তো প্রথম বাচ্চা। এই সময় তুমি কত কিছু দেখবা। মনে করো ঘুমাইলে তুমি ওই খারাপ স্বপ্ন দেখবা, হুটহাট করে খারাপ জিনিস চোখের সামনে আয়া পড়বো। এটা স্বাভাবিক। এরকম আমগো যখন পেটে বাচ্চা ছিল আমরাও দেখছি। আর বাবা তুই এইগুলা নিয়ে চিন্তা করিস না তো। এগুলা প্রথম প্রথম বাচ্চা হইতে গেলে হয়। আম্মা প্রথমবার বাপ হইতেছি তো, এই কারণে একটু দুশ্চিন্তা লাগে। এই তুই খারাপ রসুদ কেন? যা বাজার গুলা রাই খায় আর তোর বাইরে এক গ্লাস শরবত বানাই দে। আচ্ছা, এটা কি বাজার রাখার জায়গা? হ্যাঁ হ্যাঁ, বাজার রাখার জায়গা এটা? বউ, চলো। বউ কি হয়েছে তোমার? বউ হইলো কি হয়েছে? আস্তে আস্তে ওঠো। বউ, আরে আম্মা, যা যা যা। বউ। বউ, বউ কি হয়েছে? বউ, এই কি হয়েছে তোমার? এই কথা কও। আম্মা, 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 এই কি হয়েছে কথা কও না। আম্মা, বউ এখন তোমার কেমন লাগতেছে? একটু সারা শব্দ দাও না, কথা কও। কেমন লাগতেছে কও? ভাল লাগে না। কি করতাম আমি? ডাক্তারের কাছে নিয়ে গেলাম, ডাক্তার তো কোনো রোগই ধরতে পারতেছে না। বউ কি করলে ভাল লাগবে কও? কও আমারে, আমি তাই করব। দেখছো মা, দেখছো ভাইয়ের ভালোবাসা কেমনে দিন দিন উতলায় পড়তেছে। এমনি তো আদমরায় গেছে, না আছে চেহারা না আছে সুরাত, তারপর ভালোবাসার কোনো কমতি নাই। তোমার আমার দিকে তো কোনো নজরই নেই। সেইটাই তো দেখতাছি। এখন তো আমি তোর চেয়ে আরো ভালো দেখি। এখনো তো বাচ্চা হয় নাই। বাচ্চাটা হইলে তো মনে হয় দুইজনের শক্তি আরো ডাবল হয়ে যাব। এইটা তো কিছুতেই হইতে দেওয়া যাইব না। চল তো তোর ভাইয়ের লগে কথা কয়ে দেখি, বিষয়টা কি আগে বুঝা লই। আয় এ দেও কোনো কথা। তোর তো দেখা যায় আজকাল আমরা যে মা মেয়া বাড়িতে আছি এটা মনেই থাকে না, খোঁজ খবরও তো নেস না। আম্মা এটা কেমন কথা কইলা? দেখতেছো তোমার বউ অসুস্থ, দিন দিন আরো খারাপ পর্যায়ে চলে যেতেছে। কই তোমরা দুইজন তার পাশাপাশি থাকবা, একটু সেবা করবো, তা না উল্টা আমার বলতেছে আমি কোনো খোঁজ খবর নেই না। আমি কি করতাম কত? ডাক্তারকে কম দেখাইছি, ডাক্তার কোনো রোগ শোক ধরতে পারতেছে না। এদিক দিয়ে আমার বউ নিজের চুল নিজের টেনে সিরা ফেলাইতেছে, খাটের মধ্যে মাথা ঢুসাইতেছে, আর কি কি যেন করে। এগুলো দেখলে ভাল লাগে কও? আরে বাবারে, তোরে তো আমি আগেও কইছি
প্রথম পুয়াতিরা এরকম করেই। হেডারে একারে তিলের তাল বানায় ফেলানোর কিছু হইল? আচ্ছা থাক, তুই তোর বউরে নিয়েই থাক। ঠিক আছে আম্মা, আমি আমার বউ নিয়েই থাক। আমার বাচ্চা দুনিয়াতে না আসা পর্যন্ত আমি কোনো কাজকর্ম করবো না, বউর পাশে থাকবো, বউর সেবা করবো। ঠিক আছে, দেখ তুই যেটা ভালো মনে করস সেটাই কর। চল। বউ, তুমি আম্মা রানীর লগে এমন ব্যবহার করলা কেন? তো করতাম না? দেখছো কি কথা কয়ে গেল? এদিক দিয়ে তুমি অসুস্থ, কই তারা তোমার একটু সেবা করবো তা না, উল্টা আমার কয়ে গেল আমি নাকি তাগর কোনো খোঁজ খবর নেই না। কি যে করি আমি, মাথা কিছু ধরতেছে না। বউ, মাথাটা এখন তোমার কেমন লাগতেছে কত? বারবার লাগে, মাথা তুলতে মন চায় না। ডাক্তারের সামনে তো এটাও কইছো, তারপরে তো ডাক্তার কোনো কিছুর ব্যবস্থা করতে পারে নাই। আচ্ছা আমি একটু মাথাটা টিপা দিই, তুমি একটু ঘুমানোর চেষ্টা করো। আবার কি কাজ? মাইরা ফেলান। হ, তারে মাইরা ফেলান। কাজটা কিন্তু সহজ না। আরে ওইটা তো এমনি আপনার জাদু শোনায় অর্ধেক মরেই রয়েছে। এবার পুরোপুরি মাইরা ফেলাইতে পারবেন না, বেশি কষ্ট হইব না। 2টা কালো গরু দিতে হইব, পারবা? আচ্ছা ঠিক আছে, পারুন দিতে। তুমগো বাড়িতে তো আবার স্বর্ণ গয়না কিছু নাই। ঠিকই কইছেন, আমার বাবা তো স্বর্ণ গয়না নাই তেমন। তেমন কিছু নাই। তুমগো পরনে যেসব গয়না আছে সেসব দিয়া যাইতে হইব। কি রাজি আছো? হ, দিয়ে দিমু। আম্মা যা আছে দিয়ে দাও, আপদ মইরা গেলেই হয়েছে। আচ্ছা ঠিক আছে। আমি 2টা পুতুল দিমু। একটা পুতুল বাঁধবা হইল গে গাছের আগার মধ্যে, যেই গাছে অনেক বাতাস। আর একটা পুতুল চাইব কবরের মধ্যে। বাতাসে গাছের উপরের পুতুল দুলব, সেও সাথে সাথে দুলব। বাতাসে যেদিন পুতুলটা পইরা যাইব, সেও পইরা যাইব। তারপর কবরের মধ্যে যে পুতুলটা আছে, সেই পুতুলটা তারে টাইনা কবরের মধ্যে নিয়ে যায়। লাইফ তো প্যারা দিবেই, নিবেন না? নিন মজাদার গোলমার্ক পপস, কুড়মুড়ে বাইটে ফুরফুরে লাইফ। আম্মা দেখছো, তোমার পুতে এখনো বইয়ে রয়েছে। তোমার পুতের ভালোবাসা কমার তো নাম নেই, ভালোবাসা দিন দিন আরো বাড়তাছে। ভালোবাসা কেমনে ছুটাই খালি দেখ। উনি কি কইছে,
চুল লাগবো আর নখ লাগবো। চল এখন সেইটার ব্যবস্থাই করবো। কেমনি কি করবো ভাই? তো হনে বউয়া। তোর ভাই বউয়া তাতে কি হয়েছে, দেখ না আমি কি করি। চল। কি ব্যাপার আম্মা, তোমরা এত রাতে কই গেছিলা? কোথায় গেলা? আর কইস না বাজান, সারাটা দিন বাসায় থাকতে থাকতে মন মেজাজ সব একের খিটখিটে হয়ে গেছে। একটু বাইরে গেছিলাম ঘুরতে, বাইরে ঘুরাইয়া ভালোই লাগতেছে। আসলে আমি আমার ভুলটা বুঝতেই পারছি। বৌমার দিকে খেয়াল রাখা আমার উচিত ছিল, বৌমার যত্নআত্তি করাও আমার উচিত, কিন্তু উল্টা আমি আরো তোরে কতটি কথা শুনাই দিছি। তুই কিছু মনে করিস না বাজান। না আম্মা, কি মনে করবো? আমিও তো তোমার সাথে খারাপ ব্যবহার করছি, রাগারাগি করছি। তোমরা যাওয়ার পর তোমার বৌমা আমার বললো যে মার সাথে এরকম খারাপ ব্যবহার কেন করলা? দেখছো, আমার বউ অসুস্থ লিখিও, তোমরা কিন্তু খোঁজ খবর রাখে। সেটা জানি বাজান, আমি বৌমা আমগো যথেষ্ট খোঁজ খবর নেয়, আমগো যত্নআত্তি করে। আমরাও বৌমার অনেক যত্নআত্তি করি, খোঁজ খবর রাখি, কিন্তু সেটা করে বুঝতে দিই না। কিরে দেখছ এই যে বৌমার নখটি কত বড় হয়ে গেছে? হ্যাঁ, তুই খারাপ রিসতকে যা যা তাড়াতাড়ি ওই তেল আর ওই নেল কাটারটা নিয়ে আয়, বৌমার মাথায় একটু তেল মালিশ করে দিতে হইব আর নখটি কাটতে হইব। যা। আচ্ছা। তুই তো সারাদিন ধরে হ্যাঁ নেই বই রিসত, যা। এবার তুইও যা, একটু বাইরে হাইটে উঠতে আয়, একটু চাটা খাই আয়, ভালো লাগবো। আর আমি এখন ওর লগে আসি, যা। এই যে আম্মা, তোমার কথা শুনে আমার মনটা ভালো হয়ে গেছে। ঠিক আছে, আমি বাইরে যাইতেছি। বউ, আমি বাইরে গেলাম। হ্যাঁ, মা গো, উঠো, আসো। শরীরটা এখন একটু ভালো লাগতেছে মা? ভালো লাগে না মা। মা, হ্যাঁ, আমি তো আপনাকে কোনো কামে সাহায্য করতে পারি না, আপনারা মানে মাফ করে দিয়েন। তুমি মাফ চাইতেছো কে মা? মাফ তো আমি তোমার কাছে চামু, তুমি আমরে মাফ করে দিও মা, ইহকাল পরকাল থেকে মাফ করে দিও। হ্যাঁ, এই আম্মা দে, তুই যা এক কাজ কর, অন্য টিকাট নে। হ্যাঁ, ভাবি দেখি। মা ভাল লাগতেছে মা? হ্যাঁ, আচ্ছা দেখি তো চুলটি। বউ, বউ, কি হয়েছে? কি হয়েছে তোমার? বউ, কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে তোমার? মাথা এরকম করতেছো কেন? মাথাটা খুলে ভালো লাগে না। কি হয়েছে? আমার কোনা আম্মা, এ রানী, বউ, বউ, কি হয়েছে? কি হয়েছে? আল্লাহ, আম্মা, দেখছো কেউ নাই? বউ, বউ, ঘরে চলো, ঘরে চলো। আল্লাহ, কি করবো আমি? কই যাইতেছো তুমি? এই এই এই, কই যাইতেছো তুমি? কই কি? এই, কই যাও? বউ, কি হয়েছে তোমার? কও না। এই, আরে, এই, কি হয়েছে? কও। এই, এ বউ, এই, এই। আরে আরে আমার মা, আমার মা
গেল গা দুনিয়ার থেকে। সব দুঃখ কষ্ট আমার শরীরের উপরে দিয়ে গেল গা। মারে, আরে এই পেটের মধ্যে একটা ফেরেশতা আমারে নানুমণি কয়ে ডাকলো না, সেই ডাকও শুনতে পারলাম না। আরে মা রে, কি কষ্ট লয়ে গেলি গে রে মা? সামান্য মাথা ব্যথা, আমারে কইছিলি, আমি কইছিলাম রে মা তুই আয় আমার কাছে, আমি ডাক্তার দেখাই দি। মা তুই কি কইছিলি জানেন বিয়াইন? হে কি কইছিল, কয় মা তোমার কাছে যামু, তুমি তো মা, কিন্তু এনে তো আমার আরেকটা মা আছে, হেই মা আমারে দেখবো, হেই মা আমার সেবা যত্ন করবো, হেই মা আমার চিকিৎসা করবো। আরে কত গর্ব করে কইছে গো বিয়াইন। আমি কইছিলাম যে মাথা ব্যথা। আচ্ছা জামাই, আম্মা আমার মা সামান্য মাথা ব্যথায় চলে গেল, একটা ডাক্তার দেখাইতে পারলেন না জামাই? কি করব আম্মা, আমি ডাক্তার দেখাইছি 3-4 বার ডাক্তার দেখাইছি আম্মা, সবচেয়ে বড় ডাক্তার দেখাইছি, ডাক্তাররা সব কইছে ওর মাথা ব্যথা হইলে চুল টাইনা সিরা বালায়, সব কইছে আম্মা, ডাক্তার তো রোগ ধরতে পারে নাই। মাথা ব্যথায় আমার মেয়ে চুল টাইনা সিরা ফেলাইতো? ও জামাই, আম্মা আমার মেয়ে কি রাত্রে ঘুমাইতে পারতো? সারাত ঘুমাইতে পারতো না, খালি ছটফট করতো। কতবার কইতাম তুমি একটু ঘুমাও, একটু ঘুমাও, ঘুমাইতে পারতো না আম্মা। আমি খালি কইতাম একটু ঘুমাও, একটু ঘুমাও, আমারও কইতো আমি তো ঘুমাইতে পারি না, ঘুমাইতে গেলে মুখটা বলে ধরপড় করতো, খালি ছটফট করতো আম্মা। জামাই, আমার মেয়ে কি মাথা ব্যথায় চিৎকার করতো, বলতো যে আমার মাথাটা কাইটটা ফালাও? আম্মা মাথা ব্যথা উঠলেই তো কইতো যে আমার মাথাটা কাইটটা ফালাই দাও, সিরা ফালাই দাও, আমি আর সহ্য করতে পারি না। আমার মেয়ে কি মাঝে মাঝে অদ্ভুত রকমের আচরণ করতো? আম্মা এমন আচরণ করতো যে সে না, ওইটা অন্য কেউ। আম্মা এ তো মনে করুন কথাবার্তা বলতো ঠিকঠাক, হুট করে এরকম আচরণ করতো, মানে আমি তো অবাক হয়ে যেতাম, কি রে এইমাত্র ও ভালো কথাবার্তা বলতেছে, এইমাত্র ও খারাপ আচরণ করতেছে। এরপর আম্মা মাথা গেলে এমনি 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 জাগাইতো আর এমনি এমনি ঢুস মারতো। জামাই, আম্মা আমার মেয়ের জামা কাপড় কি প্রায় কাটা পাওয়া যাইতো? যেটা মনে হইতো সিরা আসলে কাটা, প্রায় পাওয়া যাইতো। আম্মা কাটা পাইছি তো, এটা তো আমি কোনো গুরুত্ব দেই নাই, আমিও দেই নাই, আপনার মায়েও দেয় নাই। আমার মেয়েরই তো কুফরি করা হয়েছে জামাই। কি কর আম্মা, কুফরি করা হয়েছে মানে? কুফরি করে আমার মায়ের মাইরা ফেলাইছে গো। আরে জামাই, তোমরা একটাবার কইতা কুফরির চিকিৎসা তো খুব সহজ, আল্লাহ তাআলা দিয়া দিছে। আরে ও মারে, আম্মা এই যুগেও কুফরি হয়? হয় রে জামাই, কুফরি অনেক আগেও ছিল, কুফরি এখনো আছে, কুফরি সারা জীবন থাকবো যতদিন শয়তান বাচ্চা আছে। তাই বলে আমার বউরে কুফরি করব? আরে জামাই, এটা তো আমার সহজ সরল কলজার টুকরা মাইয়া, একটা সাধারণ মানুষ। স্বয়ং আমাদের নবীজি কুফরিতে আক্রান্ত হয়েছিলেন, উনি 6 মাস কুফরিতে আক্রান্ত ছিলেন। ওনাকে আক্রান্ত করছিলেন লাবিদ বিন আসাম। তখন সূরা ফালাক আর নাস নাজিল হয়। একটাবার যদি বুঝতা, একটাবার যদি কইতা, কুফরি চিকিৎসা তো খুব সহজ। আরে আমরা মুসলমান না, আমরা সূরা ফাতিহা, ইখলাস,
সুরা ফালাক সুরা নাস পইরা যদি আমার মাইয়ারে পানি পড়াটা খাওয়াইতাম, আমার মাইয়া তো কুফরি থেকে মুক্ত হয়ে যেত গা। আরে জামাই কেন জানাও না? আরে আমার কলজার টুকরা আমার কলজার মধ্যে থাকতো গো। লাইফ তো বেড়া দিবেই, নেবেন না? নিন মজাদার গোলমার্ক পপস, কুরমুরে বাইটে ফুরফুরে লাইফ। অভিয়াইন, আমার মাইয়া তো আপনার মা ডাকছিল, আপনি কি আমার মেয়েটারে সন্তানের চোখে দেখেন নাই? হ্যাঁ, তারে যে কুফরি করা হয়েছে বিয়াইন, আপনার কি নজরে পড়ে নাই? হ্যাঁ, আপনি তো তার শাশুড়ি, তার মা, আপনি তো অল্প বয়সের কোনো মাইয়া না। হ্যাঁ বিয়াইন, আপনি কি বুঝতে পারেন নাই? আপনার বৌমা এমন করে আপনি একটাবার জানাইতেন। কই, আপনি তো কিচ্ছু জানাইলেন না আমারে। আমি জামাই অন্য ডাকতেছ, আমার মায়ের শেষ করে দিছ, আমার মায়ের শেষ করে দিছ, আমার মায়ের কোন করছিস তুই? মারেন, আবার আরো মারেন। কেন আমি বুঝলাম না, কেন আমি আপনারা জানাইলাম না? আপনারা যদি জানাইতাম তাহলে তো আমার বউ আজকে মারা যাইতো না। আমার আম্মা সেখানে আমি বারবার বলছি যে আম্মা, আমার বউ অসুস্থ, শরীর খারাপ, ঘুমাইতে পারে না, মাথার চুল টাইটটা চিরামালায় জটপর করে, মুখ ধরপর করে। আমার আম্মারে যতবারে কইতাম, আম্মা খালি কইতো প্রথমবার বাচ্চা হইব তো, প্রথমবার বাচ্চা হলে এরকমই লাগে। আমগো বাচ্চা হইছে না, আমগো বাচ্চা হওয়ার সময় এরকমই লাগতো। শিখান আমার আব্বারে, শিখান। বিয়াই, গর্ভবতী হইলে কি এরকম হয়? মাথার চুল একটা জায়গা। বিয়াই, আপনিও তো গর্ভবতী হয়েছিলেন, আপনিও তো সন্তানের মা হয়েছিলেন। আপনার কি আমার মায়ের মতো অবস্থা হয়েছিল? মাথার চুল উঠে গেছিল গা। বেন গো, আমার মাইয়া তো আপনার মা ডাকছিল। আপনি কি আমার মাইয়ারে নিজের সন্তানের মতো দেখেন নাই বিয়াই? আমার মাইয়াটার যে অবস্থা, আপনি কি আপনার ছেলের বউর দিকে একটাবার ভালোভাবে চান নাই? হ্যাঁ, একটাবার বুঝেন নাই বিয়াই যে আমার মাইয়াটার উপরে কুফরি করা হয়েছে? কিছুই কি আপনি টের পান নাই বিয়াই? কিছুই টের পাইছেন না? একটা হইলো আমার কলিজার টুকরা, আরেকটা হইলো তার কলিজার টুকরা। এনে ফেরেশতা দুইটা মানুষ কত কষ্ট করে এই দুনিয়া থেকে বিদায় নিল। দুইটা মানুষ। এই বিচার আল্লাহর কাছে দিলাম। তিনি সব দেখছেন, সব জানেন। আল্লাহ বিচার করবেন, শুধু করবেন না বিয়াইন, আল্লাহ দেখায় দিবেন, সবাই দেখতে পারবে।